ধুয়ো তুই ধুয়ো 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 খেলতেই পারে না। আরে বুড়ো দাদু কেমন আছো? হ্যাঁ কেমন আছি মানে? আরে দারুণ আছি। হ্যাঁ, এই তো সেই রান্না, হ্যাঁ সেই বিউলির ডাল আর পোস্ত একেবারে গন্ধ লেবু দিয়ে চটকে চটকে খেয়েছি। তাহলে বলুন ওই আপনারা কি সব খান? হ্যাঁ ওই অত বড় টেবিল সাজিয়ে কাঁটা চামচ দিয়ে হয় নাকি? হ্যাঁ আরে চটকে চটকে চটকেই তো খেতে হয়। হ্যাঁ একেবারে চটকে 40। চটকি 40? তার মানে চটকে 40। আরে তোর কথাগুলো দারুণ মজার, বুঝলি? আরে শুনলাম তুই নাকি বৌমার সঙ্গে বাজি ধরেছিস। আরে আমি বাজি ধরিনি, ধরেছেন তো উনি রাজপুত্রের জন্য রান্না করবেন। আরে সবজি কাটতে পারেন না, কি ভান্ডে কি খাবার রাখতে হয় সেটা জানেন না, কতটা চালের জন্য কত নম্বর কড়াই লাগে সেটা জানেন না, ওই ডালে কাটা দিতেও পারেন না, মুসুরির ডালে কি ফোড়ন লাগে, মুগ ডালে কি ফোড়ন লাগে সেইগুলো জানেন না, ছোলার ডাল বানাতে পারেন না, তড়কা বানাতে পারেন না, কিছুই পারেন না। ওসব বললেই হয়ে গেল নাকি? হ্যাঁ আরে রান্না করা তো অত সহজ না, তাই না? ঠিক বলেছিস, ঠিক বলেছিস। বুঝলি এই মহাভারতের দ্রৌপদী না খুব ভালো রাখতেন, ভীমও ভালো রাখতেন। বাজি ধরেছেন উনি, ঠিক আছে করে দেখাক রান্না। আরে পারবে না, জীবনে পারবে না। আরে বুড়ো দাদু আমি জানি উনি পারবেন না, কিন্তু রান্না না পারলেও একদিনের জন্য যদি রাজপুত্রের মা হয়ে দেখাতে পারতেন না, তাহলে আপনাদের নাতির জীবনটা না একেবারে পুডিং হয়ে যেত। পুডিং মানে? মানে মুখে দিলেই গলে যায় অমৃত, আরে প্রাণের সুখে খাচ্ছে, একদম ওই রকম হয়ে যেত। কিন্তু সেই ছেলের দিকেই একবারও ঘুরেও তাকান না। আর ওই মেয়েটা? কোন মেয়েটা? আরে ওই নয় না, যার সাথে রাজপুত্রের বিয়ে, সে সে রাজকন্যা হতে পারলে তো ভালো, কিন্তু ভয় করে। ও মনে হয় রাজপুত্রকে ভালোবাসে না। যাই হোক আমি চলি। তোর রাজপুত্রকে কেউ ভালোবাসে না রে, কেউ ভালোবাসে না। কে বললো? হ্যাঁ আরে তুমি ভালোবাসো, পিসি ঠাম্মি ভালোবাসে, বিহাস দিদিমণি ভালোবাসে, আর আমি আমি না কি যে বলি। আরে আরে আমি তো খুকুমণি দাস, খুকুমণি হোম ডেলিভারি। শাপলা চিংড়ি ভাত 100 টাকা, ডিম ভাত 80 টাকা, সবজি ভাত 50 টাকা, আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, মিক্সড ভেজ, আলু পোস্ত, পটলের দোরমা, ঢোকার ডালনা, ডিমের ঝোল, কাতলা মাছের কালিয়া, লোটে মাছের ঝোল, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন কষা, মটন কষা, চিকেন ডাক বাংলো, ধনিয়া চিকেন, ভাত, ডাল, রুটি, লুচি, চাটনি, পাঁপড়, পায়েস, আর সাথে স্নেহ, মায়া, মমতা ফ্রি। আজকে 300 মানুষকে খাওয়াচ্ছি, একদিন 1.5 লাখ মানুষকে খাওয়াবো। হেই আমি তো ভুলেই গেছিলাম, ওই রাজপুত্রকে খাবার দিতে হবে। হ্যাঁ আমি আসি। হ্যাঁ তুই যদি সত্যি রাজপুত্রকে ভালোবাসতিস তাহলে আমার নাতিটাকে নিয়ে আমি নিশ্চিন্ত হতে পারতাম। এই এত বড় সম্পত্তি আমি ইচ্ছে করেই ওর নামে লিখে দিয়েছি, কিন্তু ভয় হয় সবাই যদি ওকে শেয়াল কুকুরের মতো ছিঁড়ে খায় তখন। দাদা ভাই কিছু দেখতে পেলি? তাড়াতাড়ি দেখ। আরে দাঁড়া, আমি দেখছি, দাঁড়া দাঁড়া দাঁড়া। কি দরকার ছিল বলতো নিপার এসব করার? হ্যাঁ কি দরকার ছিল? ও কি জীবনে কখনো রান্নাঘরে ঢুকেছে? রান্নাঘরের নাম শুনলেই গায়ে জ্বর আসে।
শুধু শুধু ওই হোম ডেলিভারি মেয়েটার সাথে একটা বাজি ধরে বসলো। নিপার না সবটাতে বাড়াবাড়ি। প্লিজ পিসুমণি, তুমি না আমার মামামের সম্পর্কে না এভাবে কথা বলো না, আমার ভালো লাগে না শুনতে। শোন, ভুল কি বলেছে বলতো? মমের একদম উচিত হয়নি এসব কথা বলা। এই দাঁড়া তো, সব সময় তোর বকর বকর বকর। আমায় দে ফোনটা, আমি একটা অ্যাপ অন করছি আর অ্যাপে ঢুকে সব রকম অর্ডার করে দেবো। কি আছে রে? আরে পিসিমণি সব আছে, দেখো দেখি, দেখি। দেখো, যে সিধা অ্যাপ, বিখ্যাত অ্যাপ। হ্যাঁ, সব রেস্টুরেন্ট আছে। Lovely. তুমি শুধু বলো কোন রেস্টুরেন্ট থেকে কি কি খাবার অর্ডার করবো। দাঁড়া রেস্টুরেন্ট আমি সিলেক্ট করি। হ্যাঁ, তাড়াতাড়ি কর। ইয়েস, এই রেস্টুরেন্টটা। দাদা ভাই, তুই আর ইয়েস ইয়েস না করে তাড়াতাড়ি অর্ডার কর। লেখ তো 5 রকমের ভাজা লেখ। ভাজা, এই তো লিখলাম। আর কি লেখা যায়? ডাল ডাল ডাল। ইয়েস ইয়েস, ডাল ডাল ডালটা লেখ। এই তো ডাল লিখলাম। শোন না, আর কিছু বলবো? কি স্টুপিডের মতো কথা বলছিস দেখে, এক্ষুনি তো লেখালাম, অর্ডার করলি তো 5 রকমের ভাজা। ভাজা ভাজা ডান। ফিশ ফ্রাই দেখি। না, ফিশ ফ্রাই না বলে তুই বরং একটা কাজ কর, ফুলকপির কোরমা করে দে। রাইট, ফুলকপির কোরমা। ইয়েস। আর কি লিখবো বল তাড়াতাড়ি। একটা কাজ কর, 2-3 রকমের ফিশ আইটেম বলে দে। ওই পাবদা মাছ, চিংড়ি মাছের মালাইকারি, এই দা ভাই বল। যদি মাটন কারি হয়। Lovely. আর শোন না, তোর মতো করে একটা ডিজার্ট আইটেমও বলে দে। Yes. ব্যাস, আমাদের অর্ডার ডান। এবার তুই শুধু মাম্মামকে গিয়ে বলবি রান্নাঘরে ঢোকার কথা। খুকুমুনি বেরোলেই মাম্মাম রান্নাঘরে ঢুকবে, আর খুকুমুনি বেরোনোর সাথে সাথে আমাদের অনলাইনের অর্ডার সব চলে আসবে। খাওয়া শেষ। ডান ডান ডান। চন্দ্রমুখী আলু 22 টাকা। পেঁয়াজ 50 টাকা, পটল 60 টাকা, ভেন্ডি 60 টাকা, কুমড়ো 30 টাকা, বাঁধাকপি 50 টাকা, বেগুন 40 টাকা, জোড়া ফুলকপি 60 টাকা, চিকেন 200 টাকা, মাটন 780 টাকা, পাবদা মাছ 400 টাকা, চিংড়ি মাছ 600 টাকা। আর এর সঙ্গে লাগবে তেল, নুন, চিনি, শুকনো লঙ্কা 50 গ্রাম, হলুদ গুঁড়ো 50 গ্রাম, 5 ফোড়ন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। কিন্তু এগুলো রান্নাঘরে কই? হ্যাঁ, কি ঝিঙের দানা? কি ঝিঙের দানা মানে কি? ও, আপনি বুঝবেন না, মানে অনলাইনে অর্ডার করছেন তো, তাহলে তো এগুলো লাগবে। কেন? আরে এগুলো যদি রান্নাঘরে না থাকে তাহলে প্রমাণ করবেন কি করে যে নিজের ছেলেকে খাওয়ানোর নামে কিভাবে ফাঁকি দেওয়া যায়? এই, কিসের ফাঁকি দেওয়ার কথা বলছো তুমি? হ্যাঁ, কি ফাঁকি দিচ্ছি? ফাঁকি দিচ্ছেন তো, তুমি যে সৎ মা সেটা বারবার প্রমাণ করছেন। মায়েরা তো সৎ হয়, তাহলে উনি সৎ হতে পারছেন না কেন? এই ক্ষেত্রে উনি কেন সৎ হচ্ছেন না বলুন আমাকে। নিজের হাতে খেটে যদি দুমুঠো আলু সেদ্ধ ভাতও খাইয়ে দিতে পারতো না, তাহলে এই খুকুমণি দাস নিশ্চিন্ত হতো, আরে বাজি হেরে যেত। ওনার ছেলেকে ওনার হাতে তুলে দিয়ে আমি চলে যেতাম। মুখ সামনে কথা বলুন, নাহলে বেশি কথা বললে না পেঁপে দিয়ে চেপে, হামান দিস্তায় ছেঁচে, শিলনোড়ায় বেটে, চাটুতে শেখে একবারে কুকুর মুরগি বানিয়ে দেবো বলে রাখলাম। আর একটাও কথা নয়। এই, তোমার এত বড় স্পর্ধা, তুমি চিৎকার করে কথা বলছো? চিৎকার? হ্যাঁ, আর আপনারা যে একটা অসুস্থ অসহায় মানুষের ওপর এইভাবে অত্যাচার করছেন, সেটা কত বড় অপরাধ আপনারা জানেন? কি ভেবেছেন? হ্যাঁ, আমরা গরিব বলে আইন জানি না? আরে সব জানি, আইনও জানি। আর ওনাকে বলে দেবেন দুটো আলু সেদ্ধ ভাত যদি ওই রাজপুত্রকে খাইয়ে দিতেন না, তাহলেও আমি মেনে নিতাম। আপনারা মানুষ? হ্যাঁ, ছি 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 ছি, ফাজি ধরছে, নিজের ছেলেকে নাকি রান্না করে খাওয়াবে। একটু খেয়াল রাখতে পারলি না দাদাই? তুমিও রাখতে পারলে না? দেখলে তো আমরা ধরা পড়ে গেলাম। ছি 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 ছি, মামাম তো চ্যালেঞ্জটা নেওয়ার আগেই হেরে গেল, নিপাতে হেরে গেল। এটা কি মানা যায় কখনো? বোকামো হয়ে গেল রে, ভীষণ বোকামো হয়ে গেল। নিপা জানতে পারলে না, বাড়িতে একেবারে তুলকালাম করে ছাড়বে।